হাই বন্ধুরা, মশলার স্বাদ কাহিনী আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আলু দিয়ে চিকেন কারি তৈরি করব। চিকেনটা ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। এখনকার পেঁয়াজ একটু যতই ভাজি একটু শক্ত মতো থাকে, এর আগে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজটাকে পেস্ট করে নিই। আলু কেটে রেখেছি, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আদা রসুন আছে। হালকা পাতলা আলু দিয়ে চিকেন কারি তৈরি করব, রুটির সাথে পরিবেশন করব। পেঁয়াজটাকে ভেজে নিই। পেঁয়াজটা আধ ভাজা হয়ে এসেছে, দেখুন। পেঁয়াজটা ভেজে একটা পাত্রে তুলে রাখবো। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজটা এবারে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে দেখুন আলুটা দিয়েছি। আলুটা একটু ভেজে এর ভাজা হলে এর মধ্যে চিকেনটা দিয়ে চিকেন আর আলু ভেজে নেব। একটুখানি আলুটাতে রং হবে। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলুর সাথে ভেজে নিলে কি হয়, চিকেনে যে ধরে ভাবটা থাকে সেটা থাকে না, খেতে কিন্তু চিকেনের টেস্ট হয়। আলুর মধ্যে একটু নুন দিয়েছি, ভাজা ভাজা হয়েছে। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। এবারে আলুর সাথে ভেজে নেব। এর মধ্যে গোটা জিরে আর দুটো তেজপাতা ভেজে নিচ্ছি। অল্প তেল মশলা দিয়েই আমি এই চিকেনটা তৈরি করছি। জিরের একটা আলাদা গন্ধ উঠেছে। এবারে 2 চামচ আদা রসুন বাটা। একেবারে আলু আর মাংসের সাথে আদা রসুন বাটাটা ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। টমেটোটা পেস্ট করেছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিই, কাঁচা টমেটোর যে কাঁচা গন্ধটা চলে যাবে। ধনে জিরে এটা একটু জল দিয়ে আমি গুলে নিচ্ছি। এটা এবারে দিয়ে দিচ্ছি নুন, অল্প চিনি টেস্ট বাড়াবার জন্যে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবারে কষে নিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি। এইভাবে দেশে কাঠের জালে দেশের লোকেরা এইভাবে মাংস তৈরি করে, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। পেঁয়াজটা এবারে পেস্ট করে নেব। পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। চিকেনটা এবারে কষা হয়েই গেছে। এর মধ্যে এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একটু কষে জল দিয়ে দেব। চিকেনটা আমার কষা হয়ে গেছে। আমি একটুখানি গরম জল বসিয়েছি, এর মধ্যে গরম জল দেব। গরম জল দিয়ে দিচ্ছি। একবার দেশে গিয়েছিলাম, এইভাবে দেশের লোক চিকেন রান্না করেছিল, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। একসাথে এরকমভাবে ওরা তেলের মধ্যে এইভাবে মাংস ফোড়ন দিয়ে ভেজে নিয়ে ওরা চিকেনের ঝোল করে হালকা পাতলা ফুটে উঠছে। আগে তো নুন দিয়েছি, অল্প নুন দিলেই হয়ে যাবে। এবারে আমি এটা
চাপা দিয়ে দিচ্ছি, দেখুন সিদ্ধ হতে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সিদ্ধ হতে দিচ্ছি। এইবারে ঢাকনাটা খুলি। চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। অল্প মশলা দিয়েই তৈরি করেছি। আলু দিয়ে চিকেনের ঝোল এইভাবে তৈরি করুন একদিন, খেতে কিন্তু খুব টেস্টি হবে। এর মধ্যে ধনেপাতা আর একটু শাহি গরম মশলা ছড়িয়ে একটু চাপা দিয়ে দেব। শাহি গরম মশলা দিয়ে একটু চাপা দিয়ে দিই। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এটা রুটির সাথে পরিবেশন করব। গ্যাসটা অফ করে দিচ্ছি। চিকেনটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, রুটির সাথে পরিবেশন করব। এইভাবে চিকেন তৈরি করুন, হালকা পাতলা মশলা দিয়ে চিকেনটা তৈরি করুন, খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। এই দেখুন রাতে রুটির সাথে আমি পরিবেশন করছি। চিকেনটা আমার কীরকম হয়েছে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, পরের রেসিপিতে আবার দেখা হবে।